তুমি বিবাহিত হয়ে কখনো দ্বিতীয় পুরুষের কাছে ভালোবাসা আশা করো না, যে সে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে সারা জীবন তোমাকে আপন করবে। না, এটা তোমার ভুল ধারণা। স্বামীর পরে কখনো কোনো ছেলে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না। ফোনের ওপর থেকে তোমাকে সব ছেলেরাই ভালোবাসার স্বপ্ন দেখাতে পারে, সব ছেলেরাই তোমাকে মাসের দায়িত্ব নিয়ে সুখে রাখতে পারে, তবে সারা জীবন তোমাকে ভালো রাখবে না। একটাবার ভেবে দেখো, স্বামীর ভালোবাসাটা কতটা নিঃস্বার্থের হয়, আর দ্বিতীয় পুরুষের ভালোবাসাটা স্বার্থের হয়। দ্বিতীয় পুরুষ তোমাকে সারাদিন ফোনে কথা বলবে, কিন্তু সারাদিন ফোনের কথার মাধ্যমে তুমি একটাও জ্ঞানের কথা পাবে না, একটাও ভবিষ্যতের নিয়ে আলোচনা পাবে না, পাবে শুধু রোমান্টিক কথা। দ্বিতীয় পুরুষ তোমাকে কখনো তার ঘরে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে থাকবে না, তবে তোমাকে হোটেলে পার্কে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে থাকবে। তাহলে তুমি কি করে বিশ্বাস করবে সেই দ্বিতীয় পুরুষের ভালোবাসাটাকে? তোমাকে দ্বিতীয় পুরুষের ভালোবাসা পেতে হলে নিজেকে সুন্দর হতে হবে, খোলা চুলে, চোখে কাজলে, নিত্য নিত্য ড্রেস পোশাক পরে তার মনকে পাগল করতে হবে। তবেই সে তোমাকে ভালোবেসে তোমার প্রশংসা করবে, তবেই তুমি তার ভালোবাসা পাবে। আর স্বামী অগোছানো চেহারা, না চোখে কাজল, না খোলা চুল, না নিত্য নিত্য ড্রেস পোশাক, তবুও তুমি স্বামীর কাছে নিজের প্রশংসা শুনতে পাবে, তবুও তুমি স্বামীর কাছে নিঃস্বার্থের ভালোবাসা পাবে। স্বামী কখনোই তোমাকে সুন্দর চেহারায়, তোমাকে নিত্য নিত্য ড্রেসে, খোলা চুলে, চোখে কাজলে ভালোবাসা দেওয়ার জন্য থাকে না। স্বামী থাকে অগোছানো চেহারায় ভালোবাসা দেওয়ার জন্য। স্বামীর সঙ্গে কারো তুলনা করা যায় না। একটাবার ভেবে দেখবে, দ্বিতীয় পুরুষের মধ্যে আর স্বামীর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি আছে। স্বামী তোমাকে সারা জীবন নিঃস্বার্থভাবে ভালোবেসে আদর যত্ন দিয়ে আগলে রাখবে, আর দ্বিতীয় পুরুষ ততক্ষণ তোমাকে ভালোবেসে আদর যত্ন দিয়ে আগলে রাখবে যতক্ষণ তার দেহের স্বার্থ থাকবে।